Come on. বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আহসানুল করিম আবু। আমার নিজ দেশ হচ্ছে বাংলাদেশ, জেলা হচ্ছে সাতক্ষীরা। আমার গ্রামের নাম হচ্ছে নলতা শরীফ। আমি অত্যন্ত অসুস্থ অবস্থায় ঢাকাতে ছিলাম। ঢাকাতে আমি দীর্ঘদিন চিকিৎসা করার পরে আমার কিডনি সম্পর্কে আমি খুব উদ্বিগ্ন হয়ে যাই। তার আগে আমি ভারতেও গিয়েছি চিকিৎসা করতে, ওনারা বলেছেন ভালো আছে, কোনো অসুবিধা নেই। পরে 2 বছর আমি ভারতে আর যেতে পারি নাই। পরবর্তীতে আমি যখন অসুস্থ হয়ে পড়ি গ্রামের বাড়িতে, তখন আমাকে ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকাতে আমাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার পরে চিকিৎসা এমন এক পর্যায়ে আসে যখন তাদের ডায়ালিসিস না দিলে আর কোনো উপায় নাই। আর আমার হার্টটা চেক করে দেখে যে হার্টের মধ্যে এক জায়গায় একটা স্পট আছে। ওনারা রিং বসানোর জন্য উদ্গ্রীব হয়ে যান। আমরা রিংও বসাইতে চাই নাই এবং ডায়ালিসিসও দিতে চাই নাই, কারণ ইতিপূর্বে ডায়ালিসিস দিতে যেয়ে আমার 3 বার অসুবিধা হয়, আমি জ্ঞান হারিয়ে ফেলি। তখন আমার ছেলে মোহাম্মদ আদিল আহসান গুগলের মাধ্যমে জানতে পারে যে বাংলাদেশে চীনের এক হাসপাতালের সাথে এখানে যোগাযোগ আছে। তো সে বলল যে আব্বু খুব কস্টলি একটা হসপিটাল আছে, কিন্তু এখানে কোনো কাটাছেঁড়া করা হয় না, ডায়ালিসিসের মাধ্যমে চিকিৎসা হয় না, এখানে চিকিৎসা হয় থেরাপির মাধ্যমে, এবং ওষুধ ব্যবহার করা হয়, ভেষজ ওষুধ ব্যবহার করা হয়। তো এর কারণে আমি প্রথম দিকে রাজি ছিলাম না, যেহেতু এটা একটা ব্যয়বহুল ব্যাপার, আর বিদেশে আসতে হবে। তো তখন আমার ছেলে বা আমাদের পরিবারের সবাই সম্মিলিতভাবে চিন্তা ভাবনা করে বললেন যে যেহেতু এখানে ডায়ালিসিস দেওয়া সম্ভব হচ্ছে না আর আমরা হার্টের রিং বসাবো না, তাহলে আমাদের এখানে মানে চীনে যোগাযোগ করতে হবে। তো এই হাসপাতালের ডক্টর সাহেবের নাম কি? হ্যাঁ, ডক্টর ইভান সাহেবের সঙ্গে আমার ছেলের কথা হয় এবং উনি আমার সমস্ত রিপোর্ট নিয়ে উনি সন্তুষ্ট হন এবং বললেন যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন, আপনাদের কোনো অসুবিধা হবে না এবং আপনারা শক্তি ফিরে পাবেন ইনশাল্লাহ, কিডনি ভালো হয়ে যাবে। তো সেই হিসাবে আমি এখানে আসি এবং আসার পরে এখানকার এই হসপিটালের নার্স থেকে শুরু করে সর্বোচ্চ স্তরের ডাক্তার পর্যন্ত তাদের যে সেবার মনোভাব এবং চিকিৎসা ক্ষেত্রে তাদের যে উচ্চ জ্ঞান, এটা আমাকে মুগ্ধ করেছে। এবং যে পদ্ধতিতে আমাকে চিকিৎসা দিয়েছে, তো বিশ্বের কোথাও আছে কিনা, পৃথিবীতে কোথাও আছে কিনা আমার সন্দেহ আছে। এবং আমার চিকিৎসা সেবা নেওয়ার এই শেষ পর্যায়ে এসে আমি এইটুকু বলতে পারি যে বিশ্বের সেরা হসপিটাল কিডনির জন্য সেটা হচ্ছে এই হসপিটাল। তো শিয়ানজান এই যে হসপিটালের
আপনারা সবাই চেষ্টা করবেন, যারা ফেলুয়ার হয়েছেন, যারা অনেক দেশ ঘুরেছেন, বিশেষ করে ভারতে অনেক চিকিৎসা করার চেষ্টা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত চিকিৎসায় আপনারা সফল হন নাই, তো তারা জীবনের একটা চেষ্টা করে দেখতে পারেন। হয়তো অনেকে আর্থিক অবস্থায় পারবেন না, কিন্তু যারা পারবেন তারা আসেন। এখানে আসলে সবাই যে সুস্থ হয়ে ফিরে যায় আমার চোখের সামনে আমি দেখেছি, এবং আমার নিজের শারীরিক অবস্থায় আমি বলতে পারি যে আমি এসেছিলাম হুইল চেয়ারে এবং অত্যন্ত অসুস্থ অবস্থায়, আমি এক কদম হাঁটতে পারতাম না, আর এখন আমি দৌড়াতে পারি। আর আমার ফুসফুসের অবস্থা, আমার হার্টের অবস্থা খুব খারাপ ছিল। তো এখানকার অত্যন্ত দক্ষ ডক্টর এবং এখানকার বিশ্বসেরা ঔষধ আমাকে সুস্থ করে তুলেছে, এবং আমি মনে করি যে আমার পুনর্জীবন যেন আবার ফিরে পেলাম। তো আমি আমার দেশের কমিউনিটিকে, আমার দেশের ভাই বোনদেরকে অনুরোধ করব যে যদি পারেন, যদি সম্ভব হয়, তাহলে আপনারা এই হসপিটালে আসতে পারেন, শিয়াংজাং হসপিটালে আপনারা আসতে পারেন। আর আপনারা পারলে বাংলাদেশে কোনটা পাবেন, হ্যাঁ, আর আপনারা বাংলাদেশে ইমিডেক্সের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু ইমিডেক্সের মাধ্যমে এসেছি এবং তাদের সহযোগিতাটাও ভালো, এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এই হসপিটালে যত কলাকৌশলীরা আছেন, যারা আছেন, বিশেষ করে আমার ডক্টর, আমি যে ডাক্তারের অধীনে আমি যে চিকিৎসা হয়েছি, ইভান ডাক্তার সাহেব এবং আমার সোম ডাক্তার সাহেব এবং আমার নার্স যারা আছেন, তারা আমাকে একেবারেই বন্ধু সুলভ আচরণ করে আমাকে সুস্থ করে তুলেছেন। এবং আমি মনে করি যে এরকম চিকিৎসা পৃথিবীর আর কোথাও আছে কিনা জানি না, আমি এটাকে বিশ্বের সেরা হাসপাতাল হিসেবে গণ্য করছি। আপনারা পারলে চেষ্টা করবেন। হ্যাঁ, তো সকলকে ধন্যবাদ। আমি এখানে যারা এসছেন, ক্যামেরাম্যান সহ এবং যারা এসছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Okay, thank you.